দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই সংক্রমণ বাড়ছে। বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সংক্রমণ এড়াতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নির্দেশনা মেনে চলছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের মেডিকেল টিম ও থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবাইকে মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের সব বন্দরে গত ৪ জুন স্বাস্থ্য সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনাও দেওয়া হয়। জরুরি প্রয়োজন ছাড়া ভারত গমন না করার পাশাপাশি বাস, ট্রেন ও পাবলিক প্লেসে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা নিয়ন্ত্রণে ত্রিমুখী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এবছর করোনা ব্যাপক আকার ধারণ করতে পারে। যারা টিকার ৩ ডোজ নিয়েছেন তারাও স্বাস্থ্যবিধি না মানলে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবেন। এ কারণে করোনা প্রতিরোধে ত্রিমুখী ব্যবস্থা গ্রহণ করতে হবে এখনই। বিমানপথ, নৌপথ, স্থলপথ দিয়ে যারা বিদেশ থেকে আসবেন তাদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করতেও পরামর্শ দেওয়া হয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।